নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ শনিবার 27শে জানুয়ারি, বৈকাল এখন 6টা বাজে। আজ না আমাদের এখানে হরিনাম সংকীর্তন আছে। হরিনাম সংকীর্তনটা তো একদম আমাদের বাড়ির পাশেই হচ্ছে। আমাদের বাড়ি থেকে 4-5 মিনিট টাইম লাগবে যেতে। এখন তো সবাই মিলে নগর ভ্রমণে বেরোবে। আমাকেও তো আমার বান্ধবী মনিকা ফোন করেছিল, কিরে নগর ভ্রমণে বেরোবি? ভেবেছিলাম যাব, কিন্তু আজ না, ছেলেদের তো 6:30টায় ড্রয়িং আছে। ভেবেছিলাম ছেলেদেরকে ড্রয়িংয়ে ছেড়ে যাব, কিন্তু ছেলেদেরকে ছাড়ার আগে নাস্তা করতে যাই, দেখি না গ্যাসটা জ্বলছে না। গ্যাসটায় কিছু একটা প্রবলেম হয়েছে, তার জন্য তো মিস্ত্রি রাখতে হবে, তাই আর গেলাম না। ভাবলাম ছেলেদেরকে 8:30টার সময় ড্রয়িং থেকে নিয়ে তারপর ওখানে যাব। আমি তো নগর ভ্রমণে বেরোইনি, কিন্তু আমার বান্ধবী মনিকাকে বলেছিলাম নগর ভ্রমণে যাচ্ছে যে ওই ভিডিওটা তুই করে আমাকে দিবি। ও তো ভিডিও করে আমাকে দিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের এখানে কীরকমভাবে নগর ভ্রমণ হয়। সবাই তো লাইন দিয়ে বেরিয়ে পড়েছে। বেশিরভাগ তো বৌদিরাই গেছে, আবার বেশিরভাগ বৌদিরাই না লাল সাদা রঙের কাপড় পরেছে। সবাই তো লাইন ধরে যাচ্ছে, দেখে খুব সুন্দর লাগছে। এই যে এত দাদা বৌদিরা লাইন দিয়ে যাচ্ছে না, এগুলো কিন্তু সবই বাঙালি। আমাদের নালাসোপাড়াতে না অনেক বাঙালি থাকে। আমরা তো নালাসোপাড়ার ইস্টে থাকি, আবার ইস্টের দিকে বাঙালিটা একটু বেশি। চলুন আর একবার হরিনাম কীর্তনটা এখানে শুনে নিই। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রী রাধা গোবিন্দ। এই পুকুরটা থেকে তো ঘর ডুবিয়ে জল নিয়ে নিয়েছে সবাই, নিয়ে পুকুরটাকে একবার সবাই মিলে পরিক্রমা করে নিচ্ছে। বৌদিরাও তো সবাই ঘটে করে মাথায় জল নিয়ে নিয়েছে, নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে আসরে পৌঁছালো। এখন তো 8:45 বাজে। আমার মিস্টার ছেলেদেরকে ড্রয়িং থেকে নিয়ে এলো, নিয়ে আসার পর আমরা 4 জনে মিলে এখানে পৌঁছে গেছি। এখানে এসে প্রথমে আমি প্রণাম সেরে নিয়ে তারপরে এই লাড্ডু গোপালগুলোর একটু ভিডিও করে নিলাম। লাড্ডু গোপালগুলোকে দেখুন কি সুন্দর লাগছে। আজকের তো এখানে হরিনাম সংকীর্তনটা কিছুটা লাইভ করে দেখাবো, আর কিছুটা ভিডিও করে রাখবো, সেটা আপনাদেরকে পরে দেখাবো। আজকের এখানের একটু হরিনাম সংকীর্তনটা শুনে নিন। থেকে মুক্তি পাওয়ার জন্য ওই সুখদেব গোস্বামী পাদের চরণতলে বসে ভাগবত কীর্তন শ্রবণ করেছিলেন। আর আপনারা যেটা শুনছেন এটা হলো হরিনাম। হ মানে হরণ করে, রে মানে রিপগুলি, আর না মানে নাশ করে, ম মানে মুক্তি দেয়। তাহলে হরিনাম বলে কি হয়? হরিনাম করলে আমাদের ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়, তাই তো? আচ্ছা, এই নাম যদি একমাত্র পরপারের মুক্তির উপায় হয়, তাহলে হবে না কি আমার সঙ্গে একটু নাম হবে? প্রত্যেকে হাত তুলুন দেখি। পেছনে যারা বসে রয়েছেন হাত তুলুন। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। প্রত্যেকে বলুন। আরো জোরে জোরে, পেছনে সবাই নিয়ে কি হলো, হাত তুলতে হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
কেমন লাগছে আমাদের এখানে হরিনাম সংকীর্তনটা শুনতে? আমার তো হরিনাম সংকীর্তনটা শুনতে খুব ভালো লাগে। আর আমাদের এখানে এই বৌদিদের নাচ দেখে বুঝতেই পারছেন আমাদের এখানের বৌদিরা কতটা হরিনাম সংকীর্তন ভালোবাসে। আজ তো এখানে আবার ভগবানের প্রসাদও আছে। আমিও তো 11টার সময় গিয়ে প্রসাদটা খেয়ে এলাম। আজকের প্রসাদে আছে ভাত, ডাল, ফুলকপি দিয়ে পনিরের সবজি আর একটা মিক্স সবজি। প্রসাদটা এত সুন্দর হয়েছে না, মুখে লেগে থাকার মতো। কালও তো দুপুরে এখানে হরিনাম সংকীর্তন আছে, আবার প্রসাদও আছে। কালকেও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে কেমনভাবে হরিনাম সংকীর্তন হচ্ছে। আজকে তো এই গানটাই শেষ গান, কীর্তনিয়া বলে দিলেন। আর আমিও আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।